জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে ধর্ষণ। ৩ মাসের মধ্যে শেষ করতে হবে এই মামলার বিচার, আর ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে সংস্কার হচ্ছে বিদ্যমান আইন। সচিবালয়ে এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান দ্রুততম সময়ে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার করা হবে। ব্রিফিংয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ধর্ষণ সহ নারী নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে হিজবুত তাহরীরের বিষয়ে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান তিনি। বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনকে মিছিল সমাবেশ করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্সের মতো যে অপরাধী করা হোক, দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব।